দেশে 3,80,00,000 গ্রাহককে সেবা দিচ্ছে মাত্র ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি। অন্য ৫টি বিতরণকারী সংস্থার সাথে পল্লী বিদ্যুতের দামও বেড়েছে সমান তালে। অথচ দেশের ৭৭% গ্রাহকের দায়িত্ব নেয়া পল্লী বিদ্যুতের লোডশেডিং অন্য ৫ প্রতিষ্ঠানের তুলনায় অনেক বেশি। আবার প্রাকৃতিক দুর্যোগে সংযোগ বিচ্ছিন্ন হলে সচল হতে সময় লাগে ৩ থেকে ৪ দিন। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। গেল ঈদের আগে পরে টানা ৪ দিন বিদ্যুৎ ছিল না বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়। একই চিত্র ছিল শরীয়তপুরের ডামুড্ডা উপজেলা জুড়ে। কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুতের তারের উপর গাছ পড়ায় প্রায় এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। শহরে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অল্প সময়ের মধ্যে লাইন সচল হলেও গ্রামাঞ্চলের এই দুরবস্থা কেন, এমন প্রশ্নের জবাব দেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ব্লায়েত হোসেন। ২০, ৩০, ৪০, ৫০ ফুট দূর থেকেও অনেক বড় গাছ এসে লাইনের ফলে লাইন ভেঙে যাচ্ছে, তার ছিঁড়ে যাচ্ছে, খুঁটি ভেঙে যাচ্ছে। এই একটা প্রতিবন্ধকতা আমাদের এখানে অনেক, সেটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। এই কাজগুলো অপসারণ করতে হয়। এবং আরেকটা প্রতিবন্ধক সেটা হলো আমাদের রাস্তার খুব অভাব এখানে। যেমন মেহেন্দিগঞ্জ টোটালি হলো একটা নদীমাতৃক এলাকা, সেখানে কোনো রাস্তা নেই। এরপরে আমাদের মুলাদি অনেক অংশে, হিজলার অনেক অংশে আছে যেখানে আমাদের অনেক দূরে, ছরফদ্দা অনেক দূরে, সেখানে নদী অনেক শরীয়তপুর হয়ে ঘুরে মাদারীপুর পার হইয়া শরীয়তপুর হয়ে তারপরে গোসাইহাট মধ্যে গিয়ে ছরফদ্দা ঢুকতে হয়। অনেকটুকু এর আগে ঢাকা মোছা যায়, হ্যাঁ, যাইতে যে সময়টুকু সময় লাগে। অতএব এই দুটি প্রতিবন্ধক আমাদের হলো, দুটি প্রতিবন্ধক অনেক কষ্টকর। সেটা হলো যাতায়াতের অবস্থা খুবই খারাপ, রাস্তাঘাট নেই, আর হলো গাছপালা। এই দুটির কারণে বিদ্যুৎ সরবরাহ সচল করতে অনেক সময় বিলম্ব হয়। তবে পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক এজিএম জানান, সমিতি ও বিদ্যুতায়ন বোর্ড আরবির মধ্যে সমন্বয়হীনতার কারণে অন্য ৫টি সংস্থার তুলনায় নিম্নমানের সামগ্রী সরবরাহ করা হয় গ্রাম অঞ্চলে। মালামালে যদি সঠিকভাবে হইতো এবং ডিজাইন যদি সঠিক রুটে, এখানে দেখেন যে পল্লী বিদ্যুতের লাইনের একটা লাইনের স্প্যান দেখা যায় ৩০০ ফিট ৪০০ ফিট পর্যন্ত আসছে, কিন্তু আমাদের সাথে যদি আমরা পিডিবি লাইন দেখি যে ১০০ ফিট ১৫০ ফিটের মধ্যে স্প্যান তৈরি করে, মানে লাইনের মজবুত তৈরি ভালো হয়। তা লাইনের এই যে ডিজাইনগত কিছু ত্রুটি আছে, রুটের ত্রুটি আছে, মালামালের ত্রুটি আছে, এইসব কারণ নানাবিধ টেকনিক্যাল কারণগুলোতেই কারণের ফলেই বেসিক্যালি পল্লী বিদ্যুৎ সমিতির লোকগুলা নিরলস পরিশ্রম করে তাদের ফ্যামিলি ইট সব কিছু ত্যাগ করে শুধুমাত্র মানুষের সেবা দেওয়ার জন্য, মানুষেরকে বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে চালু রাখার জন্য তারা পরিশ্রম করে। কিন্তু এইসব পল্লী বিদ্যুৎ বোর্ডের এই যে সমস্যা, এই সমস্যার কারণে কিন্তু তারা আলটিমেটলি তাদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারে নাই। তাদের মতে গ্রাম শহরের বৈষম্য দূর করতে আরবি ও সমিতিগুলোকে একই ছাতার নিচে নিয়ে আসতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা এক ধরনের কলোনিয়াল সিস্টেমে দাস প্রথার মধ্যে কিন্তু পড়ে যায়। এই বিভিন্ন সুযোগ সুবিধা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে যতই বলা হোক না কেন সমিতির কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রীয় কাজে নিয়োজিত, বস্তুত রাষ্ট্রের যে ওদের যে চাকরি, ওদের যে রুলসগুলো আছে সেগুলা যে বিধি প্রণয়ন করার কথা, এই সরকারের অনুমোদন নিয়ে গ্যাজেট করার কথা ছিল, পল্লী বিদ্যুতায়ন বোর্ড এটা করে নাই। এই জিনিসটা চাওয়ার প্রেক্ষিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বর্তমান ম্যানেজমেন্ট ব্যক্তিগত ঈর্ষা থেকে ওনারা প্রায় ৪০ জন কর্মকর্তা কর্মচারীকে রাতের অন্ধকারে চাকরিচ্যুত করে বিআরইবি কর্তৃপক্ষের কাছে বিদ্যুৎ মন্ত্রণালয় সুস্পষ্ট নির্দেশনা তৎকালীন উপদেষ্টা মহোদয়ের অনুমোদন ক্রমে, বিদ্যুৎ সচিব মহোদয়ের অনুমোদন ক্রমে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে বিআরইবিকে চিঠি দেওয়া হয় যে এই সকল কর্মকর্তা কর্মচারীরা যে অভিযুক্ত করেছে তারা নির্দোষ, তাদের বিরুদ্ধে কোনো ধরনের এই ধরনের যে অভিযোগগুলো উপস্থাপন করা হয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে তারা কোনো দায়ে অভিযুক্ত হয় নাই, সুতরাং তারা নির্দোষ, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য এবং আশ্চর্যের বিষয় হচ্ছে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সেই নির্দেশনা কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড বাস্তবায়ন করতেছে না। দেশের সবচেয়ে কম আয়ের মানুষ পল্লী বিদ্যুতের গ্রাহক। বেশিরভাগ সময় বিদ্যুৎ সুবিধা না পেয়েও ডিমান্ড চার্জের নামে অর্থ কাটা হয় তাদের পকেট থেকে। তাই পল্লী বিদ্যুৎকে আধুনিকায়নের পাশাপাশি এই খাতে বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের দাবি গ্রাহকদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা।